মূলত 2025 সাল থেকে আমি বের হওয়ার পর আপনি যাই রায় দেন আমি আমার বিনিয়োগকারীদের টাকা ফেরত দিব। তো আমি যদি টাকা ফেরত দিব, তারা 2012 সাল পর থেকে শুরু করে আজ অবধি আমার জন্য জীবন বাজি রেখে তারা কাজ করেছে, তারা আমার পরিবারের সদস্য। আমি তাদের বিনিয়োগ মূলত 2025 সাল থেকে আমি বের হওয়ার পর আপনি যাই রায় দেন আমি আমার বিনিয়োগকারীদের টাকা ফেরত দিব। তো আমি যদি টাকা ফেরত দিব, তারা 2012 সাল পর থেকে শুরু করে আজ অবধি আমার জন্য জীবন বাজি রেখে তারা কাজ করেছে, তারা আমার পরিবারের সদস্য। আমি তাদের বিনিয়োগের সকল টাকা ফেরত দিব। এটা হচ্ছে জনাব রফিকুল আলমের প্রথম কমিটমেন্ট। উনি বের হওয়ার সাথে সাথে সারা বাংলাদেশে যে দুদক যে অভিযোগ করছে 4100 কোটি টাকার, যারা যারা টাকা নিবে, এটা সম্পাদক মহোদয় এর আগে বলেছেন বৈশাখী চ্যানেলের মাধ্যমে লাইভের মাধ্যমে সকলের টাকা ফেরত দেওয়া হবে। বাংলাদেশে ডেস্টিনির যে সম্মান যেটা পূর্ণ হয়েছে তার চেয়ে 100 গুণ বেশি বৃদ্ধি পাবে সারা বাংলাদেশে। কারণ যে ব্যক্তিগুলো হাল ছেড়ে দিয়েছিল তারা লাভ সহ টাকা ফেরত পাবে ডেস্টিনি থেকে। কারণ ডেস্টিনিতে ব্যক্তিরা টাকা বিনিয়োগ করেছে, বিনিয়োগের টাকা বিনিয়োগ করেছে 4100 কোটি টাকা দুদকের অভিযোগে। কিন্তু এই মিডিয়ায় আমরা প্রচার করেছি ডেস্টিনির সম্পদের পরিমাণ প্রায় 12,000 কোটি টাকা। সুতরাং আমি এটা বিশ্বাস করি জনাব রফিকুল আমিন, ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্ল্যান 30 যেটা বাস্তবায়ন করে কাজ করছেন, জনাব রফিকুল আমিন যেহেতু বের হচ্ছেন, ইনশাল্লাহ তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে বেকার মুক্ত করার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে জনাব রফিকুল আমিন। এবং 45 লক্ষ বললে ভুল হবে, এখন 3 কোটি পরিবার, এটার সাথে প্রায় 3 কোটি পরিবার জড়িত। এই 3 কোটি ব্যক্তিকে নিয়ে কর্মসংস্থান তৈরি করার জন্য ডক্টর ইউনূসের জন্য সবচেয়ে সফল ভূমিকা পালন করে জনাব রফিকুল আমিন। আজকের পর থেকে নতুন বাংলাদেশ তৈরি হবে ইনশাআল্লাহ। প্রত্যেকের ডেস্টিনির সদস্য যারা যারা আছে তারা বুক ফুলিয়ে কথা বলে সবার সামনে। আগে মাথা নিচু করে কথা বলছে, মাথা উঁচু করে কথা বলবে ইনশাআল্লাহ। যেই ব্যক্তিগুলো তারা আজকে ডেস্টিনির জন্য মানুষ তারা অপমান করছে, প্রত্যেকে এসে সালাম দিয়ে ডেস্টিনির জন্য জিজ্ঞাসা করবে তারা। আমরা বিশ্বাস করি জনাব রফিকুল আমিন 12 বছর জেলখানায় থেকে যে প্ল্যান তৈরি করেছেন, এই প্ল্যানের মধ্যে 2 বছর যদি ব্যবসা করার জন্য গভর্নমেন্ট সুযোগ দেয়, এই প্রত্যেকের লাভে আসলে সকল কিছু ইনশাআল্লাহ পরিপূর্ণ করে দিবেন। আমি আর কাল বিলম্ব করছি না, এই মহান যখন আসছে আপনারা সকলে আমাদের সাথে থাকুন। স্পেশালি দৈনিক ডেস্টিনি পতনে আমরা ইনশাআল্লাহ দৈনিক ডেস্টিনি 40 পৃষ্ঠা পত্রিকা আসতেছে বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে যাবে দৈনিক ডেস্টিনি এবং বৈশাখী। বিআরপিতে নাম্বার 1 চ্যানেল হবে বৈশাখী টেলিভিশন, নাম্বার 1 পত্রিকা হবে দৈনিক ডেস্টিনি, এবং বাংলাদেশের কর্মসংস্থানের জন্য নাম্বার 1 না বিশ্বের মধ্যে নাম্বার 1 কোম্পানি হবে ডেস্টিনি 2000 লিমিটেড। এটা রফিকুল আমিনের পক্ষে সম্ভব। আমি বিশ্বাস করি আজকে যারা আপনারা আসছেন কষ্ট করে, আজকে থেকে আমাদের ঘুম কিন্তু আর নাই। আজকে থেকে আমাদের ঘুম নাই, আমাদের কাজে নেমে যেতে হবে। আমরা রাজি আছি সবাই ইনশাআল্লাহ।